मस्जिद में बड़े शौक से जाती है नमाज़े, मस्जिद में बड़ी शौक से जाती है नमाज़े। তাহলে মসজিদের মধ্যে বড় আশা নিয়ে নামাজ দেওয়া যায়, ঠিক কিনা? কিনে যায়। তাহলে আমরা আশা রাখি কোনটা? আল্লাহ নামাজের বদলে আমাদেরকে জান্নাত দিবে, যেহেতু বিশ্বনবী বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ঠিক কিনা? ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ডেকেছেন কষ্টদায়ক জিনিস দ্বারা। কি দ্বারা বলুন তো? হুজিবাতুন নারু বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহা। জান্নাতকে ডাকা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, আর জাহান্নামকে ডাকা হয়েছে সহজ জিনিস দ্বারা। অর্থাৎ যা মনে হয় তা আপনি করলে জাহান্নামে যাওয়াটা সহজ, ঠিক কিনা? বলুন তো, আমার ইচ্ছা মতো যদি আমি চলি, আমার মন মতো যদি আমি চলি, যা মনে চাই তা যদি আমি করি, বাধা ধর্ম তো আমার কেউ আসেনি, বলুন তো ভাই? নাই নাই নাই। কেন? আমরা তো ইবলিস শয়তানের দোষ দিই। ইবলিস শয়তান কিয়ামতের ময়দানে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালি দিও না, তোমাকে তুমি গালি দাও। কি করো? তোমাকে তুমি গালি দাও। আমরা তো ইবলিসের দোষ দিব। ইবলিস কিন্তু বলবে যে তুমি নিজেকে হালাক করেছো। তাহলে আমরা নিজেকে হালাক করতেছি। এই যে আজকে একটা মহৎ দিন, জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার 25তম সম্মেলন, এটা অনেক বড় একটা আপনাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? এই মাহফিলগুলা করতে অনেক টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকা যায় না? হুজুরদের শ্রম, ছাত্রদের শ্রম, এলাকাবাসীর সবার অনেক কষ্ট। এত কষ্টের মাধ্যমে এরপরও এই সমস্ত মাহফিলের আয়োজন কেন করা হয়? ইসে আহাজারে সে, ইসি আহাজারে সে কিয়া মকসুদ হ্যায়, লিকায়ে খুদা হ্যায়, রাজায়ে খুদা হ্যায়, লিকায়ে খুদা হ্যায়, রাজায়ে খুদা হ্যায়। মুরব্বীদের এত কষ্ট, মাদ্রাসার উস্তাদদের এত কষ্ট, ছাত্রদের এত কষ্ট, এলাকাবাসী এত টাকা পয়সা কেন দিচ্ছে? একমাত্র ওরা বুঝেছে যে এই মাহফিল যদি করে একটা বেনামাজি হয়, একটা বেপরদাওয়ালা নারী যদি পর্দাওয়ালা হয়, একটা সুদখোর যদি আল্লাহওয়ালা হয়, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য ওয়াজের আয়োজন। তাহলে ওয়াজ মাহফিল করতেছে আপনাদের জন্য, আর আপনারা ওয়াজ মাহফিল থেকে দূরে হবে। কাদের জন্য ওয়াজ? উলামায়ে কেরামের জন্য ওয়াজ দরকার আছে না আপনাদের জন্য? আপনাদের জন্য প্রয়োজন। কেন? আপনারা ইসলামের মশালা জানেন না। উযু কিভাবে করবেন, শীতকালে কিভাবে উযু করতে হবে, শীতকালে কিভাবে ঢিলাগুলো করতে হবে, অনেকে আমরা জানি না, ঠিক কিনা? তাহলে এইগুলা যদি ওয়াজের ময়দানেও যদি না আসি, মাদ্রাসায় যদি আমরা না শিখি, তাবলীগে যদি না যাই, তাহলে আমরা নামাজ পড়লে নামাজগুলো হবে না ভাই। এই নামাজ দোয়া ঠিক করতে হলে আমাদের উলামায়ে কেরামের মজলিসে আসতে হবে, ঠিক কিনা? সোবতে সালে তোরা সালে কুনক, তোবতে তালে তোরা তালে কুনক, এক জমানা সোবতে বাউলিয়া, বেহতরাত সদ সালাতাত বেরুয়া, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করবো। সকলে সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ না করি, ও মুসলমান, আল্লাহর এক বিন্দু কোনো সম্মান কমবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। যত আমরা আল্লাহকে ডাকবো তত আমরা দামি হব, যত আমরা আল্লাহর ইবাদত করব তত আমরা দামি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস,
এখানে নাস বলে আল্লাহ কি বলেছেন, যতগুলা মানব সম্প্রদায় আছে, কাফের, বেদিন, ইহুদি, নসারা, বল শুধু মুসলমান না, সবাইকে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, সবাই আমি আল্লাহকে ডাকো। কেন ডাকবা? যেহেতু আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা জরুরি, কে বানাইছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? উদ্দেশ্য কি বলেন তো ভাই? একমাত্র আল্লাহর দেওয়া নিয়ামত গুলা ভোগ করে, বক্ষণ করে আল্লাহকে ডাকার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক কিনা? কি করার জন্য? আর দুনিয়ার মধ্যে যাহা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, মাছ থেকে নিয়ে, গরু, ছাগল, মুরগি থেকে নিয়ে যাহা কিছু 18,000 মখলুক আছে, এই যে নদী, নালা, গাছ, এইভাবে আসমান, জমিন, সবগুলো আল্লাহ পাক আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, যাতে আমরা আল্লাহর দিয়া নিয়ামত গুলা ভোগ করে আমরা আল্লাহকে ডাকি, ঠিক কিনা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ দূরে দূরে বলেছে, তোমাদেরকে আমি আসমান দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা স্বরূপ আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? ওয়াস সামাআ বিনাআ, আবার আসমানকে আল্লাহ শাহ স্বরূপ দিয়েছে, ঠিক কিনা বলেন তো ভাই? কেন? এই দুনিয়াতে তোমরা বসবাস করবা আর আমাকে ডাকবা, সেই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে এই আসমান এবং জমিন দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ বলেন, শুধু আমি আসমান এবং জমিন তোমাদের ঘর দিয়ে বসে থাকি নাই। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ঠিক কিনা? আল্লাহ বৃষ্টি দেয় না? কয়েকদিন বৃষ্টি হয় নাই, অনেকে আমরা বৃষ্টির জন্য নামাজ পড়েছি, ঠিক কিনা? যাতে বৃষ্টি হয়। কি হয়? কারণ বৃষ্টি না হলে, আসমান থেকে বৃষ্টি না হলে এই জমিন থেকে ফসল উৎপাদন তেমন হবে না, পানির অভাব হয়ে যাবে, সংকট হয়ে যাবে। তাহলে ওয়া আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে, আসমান থেকে যখন আমি পানি দিই, এই জমিন থেকে আমি বিভিন্ন ফল, ফ্রুট, ধান, চাল, গম, এইভাবে আমরা লেবু, আনারস, যত কিছু আমরা খাচ্ছি, কোথা থেকে বলেন তো? মাটি থেকে আল্লাহ উৎপাদন করতেছে। আল্লাহ বলেন, কেন দিচ্ছি? ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যাতে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার না করো। কি না করো বলেন? অংশীদার না করার জন্য। আল্লাহর সাথে আরেকজন আল্লাহ আছে এটা যাতে আমরা না বলি, আল্লাহ ছাড়া যাতে গায়রুল্লাহর ইবাদত না করে, ঠিক কি না? আল্লাহ বলেন, ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তাহলে এখন আমাদের মধ্যে অনেক আছে সিজদা করে, কি করে বন্ধু ভাই বলেন? সিজদা করে গিয়ে কোথায়? আল্লাহর দরবারে চায় না, গায়রুল্লাহর কাছে চায়। আল্লাহর দরবারে সিজদা না করে বিভিন্ন গায়রুল্লাহর কাছে গিয়ে সিজদা করে, এগুলা সবগুলা শিরক, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আমিন শিরক গুনাহকে ক্ষমা করবে না। শিরক গুনাহ ছাড়া আমরা যতগুলা গুনাহ করব, আল্লাহর দরবারে যদি আমরা 2 রাকাত সালাত অথবা নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে যখন আমরা বলবো, আল্লাহ পাক রব্বুল আমিন ক্ষমা করে দেবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, গায়রুল্লাহর কাছে সিজদা করা যাবে না। সিজদায়ে গায়রে খুদা হর কিসকো ভি জায়েজ নেহি, সিজদায়ে গায়রে খুদা হর কিসকো ভি জায়েজ নেহি, ইয়া নবী হো ইয়া ওলি হো ইয়া কাহো আপনা নবী। তাহলে কোন ওলিকে সিজদা দেওয়া যাবে না, কোন নবীকে দেওয়া যাবে না, কোন বাবাকে দেওয়া যাবে না। সিজদার মালিক কে? সবাই যে বলে কে?
সিজদার মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না মাজারে সিজদা করব না মাঝে ঠিক না ও মুসলমান আমরা করি কেন আমাদের কাছে কোরআন ও হাদিসের ইলম নাই বিদায় এইজন্য ইলম লাগবে আল্লাহকে চিনতে হলে ইলম লাগবে সুসমাজ বায়াল মাবায়াত গদা কেবাল মানতু আফুদার আশনা আল্লাহকে যদি চিনতে হয় ইলমের প্রয়োজন আছে ঠিক কিনা বলেন তো ভাই তাহলে আল্লাহকে চিনতে হলে ইলম লাগবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলছেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে তোমার পরিবার পরিজন এলাকাবাসী যারা আছে এদেরকে বাঁচাও ঠিক কি না আমরা তো নিজেরাই জাহান্নামের আগুনে জ্বলতেছি বলে হুজুর নিজেরাই জাহান্নামের আগুন জ্বলতে মানে কারণ আমরা জান্নাত যাব না জাহান্নামে যাব কেউ আমরা জানি কথা বলেন জানে কে আল্লাহ তাহলে আমরা যেহেতু জানি না কোরআন যেহেতু বলেছে এইগুলো যদি আমার ভিতর আপনার ভিতর থাকে তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব যেমন নাকি জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন দেখবে তখন জান্নাতীরা ওদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে তোমরা কেন সাকার নামে জাহান্নামে এসেছো বলেন আমরা একসাথে নামাজ পড়তে যাইতাম একসাথে বাজারে যাইতাম একে অপরের সাথে মোলাকাত করতাম বিভিন্ন জায়গায় খেলা করতাম আজকে আমি জান্নাতে গেলাম তুমি কেন জাহান্নামে গেছো বলবে না বলে বেড়া তুই গেছিস বাজারে আমি গেছি বাজারে তোর দেখি মাসে মারি ভাঙি গেছে আর আমি ভালো মতো চলে আসছি কি হয়েছে তোর সমস্যা কি বলে ভাই হঠাৎ একজনের সাথে কথা কাটাকাটি করতে করতে ঝগড়া লাগে গেছি এটা আমার মারি মাথা বাড়ি দিচ্ছে বলে কিনা তো দুরূপ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে তখন যখন এক অপরের সাথে দেখা হয়ে যাবে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার তো দুরূপ জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন দেখবে তখন প্রশ্ন করবে কেন তুমি জাহান্নামে আসছো তখন সে বলবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন ভাই আমি নামাজি ছিলাম না কি ছিলাম না বল নামাজ না বললে তাহলে কোথায় যেতে হবে কথা বলেন জাহান্নামে যেতে হবে কথা বলেন নামাজে কোনো অলসতা করা যাবে যাবে না মসজিদ মে বড়ে শৌক সে जाती है नमाज़े मस्जिद में बड़ी शौक से जाती है नमाज़े তাহলে মসজিদের মধ্যে বড় আশা নিয়ে নামাজে যায় ঠিক কি না কিনে যায় তাহলে আমরা আশা রাখি কোনটা আল্লাহ নামাজের বদলে আমাদেরকে জান্নাত দিবে যেহেতু বিশ্বনবী বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ঠিক কি না কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে ও মুসলমান নামাজ যদি আমার ঠিক থাকে তাহলে আমার সব ইবাদত ঠিক থাকবে নামাজ যদি আমার বেঠিক হয়ে যায় তাহলে আমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে সবাই নাউজুবিল্লাহ তাহলে নামাজ যারা পড়ে না বলে হুজুর নামাজ পড়ি তো মাঝে মধ্যে যাই শুক্রবারে যাই ও মুসলমান যারে যখন আমলনামা যখন আপনাদেরকে দেওয়া হবে তখন যখন বলা হবে এই দেখো তোমার আমলনামাটা তুমি পড়ো কি পড়ো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কোন ছোট বড় যা কিছু আমরা করেছি সব বলে এখানে লেখা রাখবে তখন এরা বলবে এখানে তো আমার কোনো আমলনামায় কোনো নেকি দেখতেছি না কি সমস্যা আমি তো মাঝে মাঝে মসজিদে গেছিলাম মাঝে মাঝে শুক্রবারও গেছিলাম বলো তুমি মসজিদে গেছো ঠিক আছে মসজিদে গিয়ে যখন খতিব সাহেব ওয়াজ বয়ান করে অথবা খুতবা করে তুমি জোরো কি করো যখন তুমি এইভাবে ঘুমাইছো তখন তোমার ফিস দিয়া উযু চলে গেছে তোমার খবর নাই যার কারণে তোমার আমলনামায় এই নামাজটা এখানে লেখা হয় নাই হয় কি না তাহলে মসজিদে প্রতিদিন যেতে হবে না একদিন নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে না 1 ওয়াক্ত কথা বলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে পুরুষদের ঘরে পড়লে হবে না কি হবে না জামাতে সব পাওয়া যাবে না এখন তো আমরা ঘরে ঘরে শীতের দিন চলে আসে গরবাতার
খানাসি সুসতি কুনত লেখা আন্দর মাসিয়দ সুসতি কুনত লেখা আন্দর মাসিয়দ সুসতি কুনত। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় আল্লাহু আকবার বলে ডাক দেয়, কি দেয়? ফজর একটা বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, বলে কিনা? তাহলে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকে, আমরা আযান শুনে কম বলে আরো ভালো মতো দিই। অনেক সময় বাবা নামাজ পড়ে বলে সন্তানের ঠান্ডা লাগবে, একটাও দে। মা কই আমি নামাজ পড়তেছি, আমারটা একটু দি, বুঝলেন নাই? বলে কেন? আমার ছেলের ক্লাস 8 এর পরীক্ষা আছে, 9 এর পরীক্ষা আছে, ঠান্ডা লাগে যাবে। কথা বুঝেন নাই? তাহলে আপনি কি সন্তানকে আদর করিয়ে জান্নাতি বানাইছেন না জাহান্নামী বানাইছেন? কথা বলেন। তাহলে আমরা জাহান্নামের জন্য সন্তানকে প্রস্তুত করছি না, জান্নাতের জন্য প্রস্তুত করতে হবে। সন্তান যদি বালেগ হওয়ার পরে, মেয়ে যদি বালেগ হওয়ার পরে আল্লাহর হুকুম নবী তরিকা না মানে, নামাজ না পড়ে, ওদেরকে ফিরাইতে হবে, ঠিক কি না? মুরু আওলাদুকুম লিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিনা ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম ইশরিনা সানাতা। তোমার ছেলে মেয়ে যখন 10 বছর হবে, 7 বছর যখন হবে, তখন নামাজের তালিম দাও, শিক্ষা দাও। যখন 10 বছর হবে নামাজ না পড়লে পিটাও। কি করো? তাহলে নামাজ নিজেরও পড়তে হবে, সন্তানকে পড়াইতে হবে, না হয় কিয়ামতের ময়দানে বিচারে কাঠ করে দাঁড়াতে হবে। সন্তান না বলবে, ও আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামের আগুন আমাকে আযাব দেওয়ার জন্য নিয়ে এসেছেন, কেন দিচ্ছেন? আপনি আমার বড় যারা আছে এদেরকে ধরো। কাদেরকে? মা বাবাকে ধরো। বাহিরের মাইক বন্ধ করে ফ্যান্ডেল করে দেন না। তাই শুনেন, তাহলে জান্নাতে যদি যেতে হয় 1 নম্বর কি হতে হবে? মুসল্লি হইতে হবে। কি হইতে হবে? 2 নম্বর জাহান্নাম থেকে বাঁচতে হলে যারা এতিম মিসকিন ফকির যারা আছে এদেরকে খানা খাওয়াইতে হবে। ওয়াকুন্না নুতঈমুত তুআম, ও আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে এতিমকে খাওয়াইতাম না, এতিমের আমরা হক মারে গাইতাম, টাকা পয়সা মারে গাইতাম। তাহলে এতিমের হক যদি আমরা না দিই, যাকাত যদি না দিই, ফিতরা যদি না দিই, মাদ্রাসা যদি খবর না নিই, তাইলে আমার কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে দাঁড়াইয়া জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, ও আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে যারা খারাপ মানুষ ছিল ওদের সাথে চলতাম, মানুষের সমালোচনা করতাম, গীবত করতাম, একে অপরের উপর জুলুম করতাম, এই জন্য জাহান্নামে এসেছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ও আল্লাহ 4 নম্বর হলো আমরা এই কারণে জাহান্নামে আসলাম, আমরা আল্লাহু আকবার কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই ততদিন পর্যন্ত এই 4টি কাজ আমরা করতাম। করে 1 নম্বর নামাজে ছিলাম না, 2 নম্বর এতিমকে খাওয়াইতাম না, 3 নম্বর আমরা মানুষের সাথে ঘুরে ঘুরে, নেতাদের সাথে ঘুরে ঘুরে মানুষের সমালোচনা করতাম। 4 নম্বর হলো কিয়ামতের দিন যাবার বিচার হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, আমাদেরকে যে কবর আযাব দিবে এটা আমরা বিশ্বাস করি নাই। কি করি নাই? ও মুসলমান ভালো মতো বুঝে নাও, তাকাব্বুর বুদা দতে জাহেলা, তাকাব্বুর নয় আয়াত সাহেব দালা। বক্তা হয়ে জাহান্নামে যাবে, দানশীল হয়ে জাহান্নামে যাবে, মুজাহিদ হয়ে জাহান্নামে যাবে। কেন? খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারি শিরারুল উলামা।